দুই রকমের বেদাত আছে। কিছু কিছু বেদাত মানুষকে কাফের বানিয়ে দেয়, কিছু কিছু বেদাত মানুষকে পথভ্রষ্ট বানিয়ে দেয়। এটা কাফের বানিয়ে দেয় বেদাত, এগুলিকে ইমানদার কোনোদিন মাথায় রাখতে পারে না। ইমানদার সর্বসময় চিন্তা করো, আমি ইমান এনেছি আল্লাহর উপরে, আমি মুসলিম। মুসলিমের অর্থ হচ্ছে শিরিক এবং মুশরিকদের থেকে নিজেকে বিমুক্ত ঘোষণা করছি। শিরিক থেকেও, তাদের যে কোনো মতবাদ থেকেও, তাদের যে কোনো চিন্তা চেতনা থেকেও আমি বিমুক্ত, এবং তাদের থেকেও বিমুক্ত, তাদের চিন্তা চেতনা থেকেও বিমুক্ত। আজ যারা বিভিন্নমুখী তথাকথিত দর্শন এনে মুসলিমদের মধ্যে প্রচার করতে চান, অমুকের দর্শন তমুকের দর্শন, তারা কি আল্লাহকে ভয় করেন না? আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসার দাবি করেন, ভালোবাসলে অন্য কিছু আনতে পারেন না। যে যাকে ভালোবাসে তাকে অনুসরণ করে চলে। জগতের বুকে আপনি দেখবেন অনেকেই চুল রাখে কিরকম, দাড়ি রাখে কিরকম, তারপরে জামা পরে কিরকম, কেন? অমুকের ভালোবাসে সে এরকম করে চলে। তাহলে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি আপনি ভালোবেসে থাকেন, যদি আল্লাহকে ভালোবাসার দাবি করে থাকেন, ইসলামের বাইরের কোনো কিছু আমদানি করতে পারেন না। আল্লাহ তাআলা বলছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি, হে নবী আপনি বলে দিন, যদি সত্যি সত্যি আল্লাহকে ভালোবেসে থাকো তাহলে আমার অনুসরণ করো। আমার কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুসরণ করার মধ্যেই প্রমাণিত হবে আল্লাহকে কতটুকু ভালোবাসছেন।